বছরের ফ্যাসিস্ট সরকার তার অব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক সেক্টরকে যেভাবে ভঙ্গুর করে দিয়েছে, যেই পজিশনে বাংলাদেশকে ধ্বংসের ধার গড়ে নিয়ে গেছে, সেই রকম একটা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে এবং একটা জনবান্ধব যুগোপযোগী এবং সময় উপযোগী বাজেট প্রস্তাব করেছে। আমরা মনে করছি অর্থনীতির যে ভালনারেবল অবস্থা আছে সেটা থেকে উত্তরণের জন্য এই বাজেটটা যথার্থই হয়েছে। আপনি চিন্তা করেন, আমরা যদি বিগত দিনগুলোতে আলোচনা করি যে কোন কোন খাতে কত কত বরাদ্দ হয়েছে, আপনি দেখবেন বর্তমান খাতে একদম জনশক্তিকে দক্ষ হিসাবে গড়ে তোলার জন্য অসংখ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিগুলোকে অতীতে কিন্তু ছিল না এবং আমরা নিজেরাও একজন ইয়াং হিসেবে আমাদেরকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুললে যে এই বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনতার স্বার্থে আমরা দক্ষ হয়ে আমরা ভূমিকা পালন করব অর্থনীতিতে, সেরকম সুযোগ কিন্তু বিগত সরকার দেয়নি। সেই জায়গায় বর্তমান সরকার সেই সুযোগটা সৃষ্টি করেছে। সুতরাং 17 বছরের যে অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং লুটপাট হয়েছে, সেই লুটপাট এবং অব্যবস্থাপনা থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার যে বাজেট প্রস্তাব করেছে, সেই বাজেটটা অবশ্যই আমরা মনে করছি অত্যন্ত যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা জানেন যেগুলো শৌখিন দ্রব্য সামগ্রী সেগুলার কর আরোপ বা দাম বাড়ানো হয়েছে, যেগুলো বেসিক নিডসের মধ্যে অন্তর্ভুক্ত সেগুলোর দাম কমানো হয়েছে। আমরা যদি আগে নিজেরা বাঁচতে না পারি, আমাদের বেসিক নিডসকে যদি ফুলফিল না করতে পারি, তাহলে তো অবশ্যই আমাদের শৌখিনতার দরকার নেই। আগে আমাদের চাল, ডাল, গম, যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চিকিৎসা, সকল ক্ষেত্রে যদি আমরা এই 5টি মৌলমানবিক বিষয়ে যদি গুরুত্ব আরোপ করতে পারি, তাহলে বাকি শৌখিন বিষয়গুলো আমরা পরে দেখতে পারবো যদি বাংলাদেশ ইনশাআল্লাহ এই বাজেটের প্রেক্ষিতে সমৃদ্ধ অর্থনৈতিক জোন হিসেবে এবং সমৃদ্ধ অর্থনৈতিক দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। এবং আমরা বিশ্বাস করি জনাব তারেক রহমান, হি ইজ এ ম্যান অফ ইন্টিগ্রিটি, হি হ্যাজ এ কমিটমেন্ট অ্যান্ড ভিশন। আই হোপ যে ওনার যে রাজনৈতিক দূরদর্শিতা, যেটা উনি সেই 2023 সালে 31 দফা ঘোষণা করেছেন যে একটা বঙ্গর রাষ্ট্র কাঠামোকে কীভাবে সেখান থেকে উত্তরণ ঘটিয়ে নতুন রাষ্ট্র কাঠামোয় রূপ দেওয়া যায়, সেটা ফ্যাসিস্ট সরকার থাকার আমলে যে দূরদর্শী পরিকল্পনা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী 23 সালে করেছেন, এখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছেন, আমরা মনে করি সেটাকে আরও বেশি বেগবান এবং ত্বরান্বিত করবে। আপনি দেখেছেন মোট বাজেটের প্রায় 74% বাজেটে জনকল্যাণমূলক এবং জনবান্ধবের বাজেট। আপনি দেখেছেন বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে কী পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে। টোটালি যদি আপনি হিসাব করেন এটা জনকল্যাণমূলক যদি কেউ বলে, তাহলে আমি মনে করবো এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বাজেটকে বিতর্কিত করার জন্য। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং যে স্লোগান গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্বর্তীমূলক অর্থনীতির অভিযাত্রাকে স্বাগত জানিয়ে কিন্তু এই বাজেটটা ঘোষণা করা হয়েছে। আপনি এই বাজেটে আপনি দেখবেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য কী পরিমাণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের যে জনশক্তি আছে, কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আমাদের যুবকদেরকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য, এই যে ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ডটাকে গ্রহণ করার জন্য যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আইসিটি ক্ষেত্রে, ফ্রিল্যান্সার যারা আছে তাদের ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে এবং ক্রিয়েটিভ নতুন করে, যেটা কখনোই বাংলাদেশে প্রচলিত ছিল না, যে ক্রিয়েটিভ অর্থনৈতিক বরাদ্দ, এই সৃজনশীল হাব হবে এবং প্রতিটি জেলায় জেলায় সৃজনশীল সেন্টার হবে, ইনোভেশন সেন্টার হবে। এই ধরনের উদ্যোগ কিন্তু অতীতে আমরা কখনো দেখিনি। এবং আপনি দেখেছেন যে বেসিক নিডসগুলো, যেই বিষয়গুলো ফুলফিল করবে, সেই বেসিক নিডসকে গুরুত্ব দিয়ে কিন্তু বাজেটটা প্রস্তাব করা হয়েছে। এবং আমরা মনে করছি এটা খুবই যুগ উপযোগী, সময় উপযোগী এবং বর্তমান বাংলাদেশের, আগামীর বাংলাদেশের সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে বাজেট প্রয়োজন, সেই বাজেটটাই কিন্তু প্রস্তাবিত হয়েছে।